দেশের মানচিত্রকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। এরপরে 24 বছর পর্যন্ত 71-এর চেতনার নামে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে দেশটাকে। 2024 সালে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে এদেশের দামাল মুক্ত ছেলেরা, বাংলার তরুণ সন্তানেরা 2000 তাজা প্রাণের বিনিময়ে 72-এর অপশক্তিকে পরাস্ত এবং পরাজিত করেছে। এখন তারা বাংলাদেশ থেকে পালিয়েছে, এটা পরিষ্কার কথা। যখন ভাগ হলো দেশ, গোটা পাক ভারত উপমহাদেশ দুই ভাগ হলো, একটা ভাগ ধর্মনিরপেক্ষতাবাদের জন্য, আরেকটা ভাগ ইসলামের জন্য। তো এই আমাদের ভূখণ্ড, এই ভূখণ্ড তো মুসলমানদের ভাগে পড়েছে, এই ভূখণ্ড তো ধর্মনিরপেক্ষতাবাদীদের ভাগে পড়ে নাই। ধর্মনিরপেক্ষতাবাদীরা ভাগের সময় আমাদেরকে ঠকাইছে, বেশিরভাগ তারা নিচে, কম ভাগ দিয়েছে আমাদেরকে। আমাদেরকে যে কমটুকু দিয়েছে ওটার মধ্যে দেখবেন বাংলাদেশের মানচিত্রের মধ্যে এত খাপড়া খাপড়ি এরকম 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 এরকম। কারণটা কি জানেন? যত ভালো ভালো ক্রিম গুলো ছিল সব ভারতকে দিয়েছে। দার্জিলিং ক্রিম ভারতকে দিয়েছে। যেখানে ভালো জায়গা, খনিজ সম্পদ আছে, পাথর আছে, পাহাড় আছে, নদী আছে, ভারতকে দিয়ে যত সম্পদ থেকে বাংলাদেশকে বঞ্চিত করা যায় ওইভাবে মানচিত্র তৈরি করে বঞ্চিত করা হয়েছিল আমাদেরকে। আমরা ঠিক আছে মেনে নিলাম, সব বঞ্চনা মেনে নিয়েছি, অধিকার হরণ করা হয়েছে মেনে নিয়েছি, আমাদেরকে প্রাপ্য আমাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করা হয়েছে মেনে নিয়েছি। শুধু একটা স্বপ্ন নিয়ে, একটা ভূখণ্ড হবে, যেই ভূখণ্ডে আইন চলবে কার, সেই ভূখণ্ডে সংবিধান হবে আল কোরআনের। এই স্বপ্ন ছিল। এখন আবার ধর্মনিরপেক্ষতার জন্য এত বিশাল ভারত আছে। আমাদের এই প্রাণ প্রিয় শহীদ তিতুমীরের এই বাংলার মাটি, হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়ে কেনা এই বাংলার মাটি, ফকির মজনু শাহদের শাহাদাতের বিনিময়ে অর্জিত এই বাংলার মাটি, ধর্মনিরপেক্ষতাবাদীদের অধিকার থাকতে পারে না। কারো যদি ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকে, তোমাদের নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ দেশে চলে যাও। সীমান্ত খোলা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম শাহজালাল শাহ মাকদুমদের বাংলাদেশ, বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই দেশ ভাগ করা হয়েছিল ইসলামের জন্য, এই দেশ স্বাধীন করা হয়েছিল ইসলামের জন্য, এদেশকে ভারত থেকে মুক্ত করা হয়েছিল ইসলামের জন্য, দিল্লিকে তালাক দেওয়া হয়েছিল ইসলামের জন্য, কলকাতাকে লাঠি মারা হয়েছিল ইসলামের জন্য। সুতরাং বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে ইসলাম। এই জন্য ভাই একটা কথা বলতে চাই, অনেক রং তামাশা দেখা হয়েছে, নানা রঙের বাংলাদেশ দেখেছি। একবার এদেশের মানুষ সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ স্মার্ট বাংলাদেশ দেখেছে। এবার একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা ইসলামের বাংলাদেশ। বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে যায়, তখন অল্প কিছু মানুষ যদি আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়, সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য করা হয় না। কথা বলে ঠিক না বেঠিক? আমরা যদি প্রস্তুত হই, বাংলাদেশ
ইসলামী বিপ্লব হবে। কথা বলেন, আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব, আগামীর বিপ্লব হবে খেলাফতের বিপ্লব। সে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো আপনারা? সেই বিপ্লবের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে বিপ্লবের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে। করবেন তো? এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? ঘাম আর অশ্রু দিয়ে জড়াতে জড়াতে, ঘাম আর অশ্রু দিয়ে যখন এমাটি বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাতের রক্তের মাধ্যমে ইসলামের বিপ্লব আনতে। বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে জমায়েত হয়ে 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ রক্তের বিনিময়ে ইসলামের বিপ্লব আনতে হলে শহীদ ঈদগাহে কারা কারা যাব? শুধু কথার কথা না, অঙ্গীকার, শপথ। কার সাথে? আল্লাহ দেখছেন কি দেখেন নাই? শুনেছেন? ইনশাআল্লাহ শপথ রক্ষা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। তৌফিক। উপস্থিতি অনেক রাত 2টা পার হয়ে ঘড়ির কাঁটা আরো সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছে। এত রাত পর্যন্ত আপনারা এখানে অপেক্ষমান। তো আমি এত রাত্রে আর খুব দীর্ঘ কথা বলবো না। আমাদের প্রিয় সাথী ভাই, জেলখানার সাথী মোহতারাম হযরত মাওলানা নূর হোসেন নুরানী হাফিজাহুল্লাহ তাআলা আপনাদেরকে কাদিয়ানীদের সাথে পরিচয় করায় দিয়েছেন এবং কাদিয়ানীদের ফিতনা থেকে বাংলাদেশের মানুষ যেন বাঁচতে পারে, সেই জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের কি পদক্ষেপ হওয়া দরকার সেই বিষয়ে কথা বলেছেন। কথা ঠিক কিনা? কাদিয়ানীরা যেরকম মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে, খতমে নবুয়তের বিশ্বাসকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের হৃদয় থেকে আকীদা খতমে নবুয়ত নষ্ট করার পায়তারা চালায়, ঠিক এরকম মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বাংলাদেশে আরো কিছু অপতৎপরতা আছে। আমার বিবেচনায় বাংলাদেশে মানুষের ঈমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে। নানা কারণে মানুষের আমল নষ্ট হয়। টেলিভিশন দেখে মানুষের আমল নষ্ট হয়, ইউটিউব ফেসবুকের কারণে মানুষের আমল নষ্ট হয়, মানুষের নফসের খাহেসাতের কারণে, কুপ্রবৃত্তির কারণে আমল নষ্ট হয়। আর সবচেয়ে বেশি ঈমান নষ্ট করে রাজনীতি, বাংলাদেশের প্রচলিত রাজনীতি। বলবেন কিভাবে? ছোট্ট বিষয়টা বোঝাবো আপনাদেরকে, খুবই সংক্ষিপ্ত অল্প কয়েক মিনিটের মধ্যে। আমি কোরআনে পাকের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, মুসলমানদেরকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দেন, তাহলে মুসলমানরা কি করবে? তারা রাষ্ট্র ক্ষমতা পেলে কি দায়িত্ব হবে তাদের? আল্লাহ বলতেছেন যে তাদের অন্যান্য কাজের আগে 4টা কর্মসূচি তারা পালন করবে। কয়টা? 1 নম্বর হলো আকামুস সালাত,
তারা নামাজ কায়েম করবে গোটা রাষ্ট্রের মধ্যে। ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। আর 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে শরীয়ত বিরোধী অন্যায় এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বাধা দিবে। এই 4টা কাজ হলো যদি কোনো ইমানদার রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এই কাজগুলো সে করবে। সে নামাজ কায়েম করবে, গোটা রাষ্ট্রের মধ্যে কোন মুসলমান নাগরিক, সুস্থ স্বাভাবিক কোন মুসলমান নাগরিক নামাজ না পড়ে থাকতে পারবে না। এটা রাষ্ট্র ক্ষমতা পাইলে সর্বপ্রথম ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক করবে। কার হুকুম? জনগণের কার বিধান? আর যাকাতের ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করলে কোন সমাজের মধ্যে দারিদ্র থাকতে পারে না। তো আল্লাহ বলতেছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে এই সকল নামাজ কায়েম করবে, যাকাতের বিধান বাস্তবায়ন করবে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা ইসলামকে কায়েম করবে। সুতরাং রাষ্ট্র ক্ষমতা ইসলামের মাধ্যমে পরিচালিত হবে। রাষ্ট্র ক্ষমতা ইসলামের বাইরে যেতে পারবে না যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়। তাহলে এটা হলো আল্লাহর বিধান, এটা হলো আল্লাহর কোরআনের হুকুম। কোরআনের হুকুম অনুযায়ী রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না? যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে শুধুমাত্র রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট নির্মাণ করা, টাকা পয়সা চুরি করা, দুর্নীতি করা, এগুলোই কাজ না। রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কাজ হবে মানুষের মধ্যে নামাজ কায়েম করো। এটা প্রথম কাজ। কেন? কারণ নামাজ যদি কায়েম হয় রাষ্ট্রের মধ্যে মানুষের নীতি নৈতিকতার উন্নতি ঘটবে, সমাজে দুর্নীতি এবং মানুষের প্রতি হক নষ্ট করবার যে প্রবণতা এটা হ্রাস পাবে এবং মানুষ, রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ তারা জনগণের সেবায় অধিক পরিমাণ নিয়োজিত হবে। এটা হলো ইসলাম। এই কথা বললো যে রাষ্ট্র ক্ষমতা পেলে তারা রাষ্ট্র ক্ষমতা দিয়ে নামাজ কায়েম করবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এই জন্যই আমরা বলি আল্লাহর কোরআনের এই আয়াতের আলোকে ব্যর্থহীন ভাবে কথা বলা যায়, যেহেতু ইসলাম বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কাজ নামাজ কায়েম করা, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এই কারণে কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, সেকুলার। খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ বা সেকুলার হতে পারে। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ বা সেকুলার হতে পারে না। বলবেন অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে ইসলাম, মুসলমান কেন পারবে না? এই পার্থক্যটা বুঝেন। এই পার্থক্যটা না বুঝার কারণেই ধোঁকা দিয়ে বিগত দিনগুলোতে ধর্মনিরপেক্ষতাবাদীরা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলেছে। মুহতারাম হাজিরিন, প্রথমে বুঝেন ধর্মনিরপেক্ষ মতবাদটা কি জিনিস, সেকুলারিজমটা কি জিনিস। সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ হলো এমন একটা রাজনৈতিক দর্শন, এমন একটা মতবাদ যে মতবাদের সার কথা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। রাষ্ট্রের সাথে ধর্মের কোন ধর্মেরই রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে না। এটার নামই হলো সেকুলারিজম।
এটার নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আর এই মতবাদ পালন করতে গেলে একজন হিন্দুর পক্ষে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হিন্দু ব্যক্তিকে তার ধর্ম এ কথা বলে না যে তোমার রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য সে একই সাথে হিন্দুও থাকতে পারে, কারণ হিন্দু ধর্ম তাকে বলে না এই রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে। আবার সে সেকুলারও থাকতে পারে, কারণ সে তার রাষ্ট্রকে তার ধর্ম থেকে আলাদা রাখলো। বৌদ্ধর ব্যাপারে একই কথা, যে একজন বৌদ্ধ একই সময়ে তার বৌদ্ধ ধর্ম পালন করতে পারে, আবার সে সেকুলারও থাকতে পারে, কারণ তার ধর্ম কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তোমার ধর্ম অনুযায়ী চালাও। এই কারণে বৌদ্ধ রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে পারে। খ্রিস্টানের ব্যাপারে একই কথা, তার ধর্ম তাকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য খ্রিস্টান একই সময়ে খ্রিস্টানও থাকতে পারে, আবার ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা রেখে সেকুলারও থাকতে পারে। কিন্তু কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ থাকতে পারে না। কারণ মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ হতে যায় তখন কি হবে? তখন তার ইসলাম তাকে বলবে রাষ্ট্রকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করে রাষ্ট্র চালাও, রাষ্ট্রকে ইসলামের অধীনে চালাও। আবার ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। তাহলে দেখেন, একই সময়ে ইসলাম তাকে বলতেছে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো, ইসলামের আন্ডারে আনো। আবার সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলতেছে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করো। এখন একটা মানুষ ধর্মকে রাষ্ট্রকে ধর্মের আন্ডারেও আনবে, আবার ধর্মকে রাষ্ট্র থেকে আলাদাও রাখবে। এই দুইটা কি একসাথে হতে পারে? বুঝেন না এই কথা? একটা মানুষ একই সাথে ঘরের ভিতরেও থাকবে, আবার ঘরের বাইরেও থাকবে, এটা সম্ভব? একই সময়ে আপনি রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবেন, আবার একই সময় রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখবেন, এই দুটো একসাথে সম্ভব? যে কোনো একটা মানতে হবে, আরেকটাকে ছাড়তে হবে। একটা মানলে আরেকটা মানা যাবে না, একটা না মানলে একটাকে ছাড়লে আরেকটাকে মানতে হবে। এই জন্য এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি মুসলমান হয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী, সে এখন কি ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা মানবে না ইসলামের কথা মানবে? যদি সে ইসলামের কথা মানে তাহলে তাকে রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাতে হবে, সুতরাং রাষ্ট্রকে সে ধর্ম থেকে আলাদা রাখতে পারবে না। আর যদি সে সেকুলারিজম মানে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে, ইসলাম মানতে পারবে না। বলবেন হুজুর, তারা আমাদের দেশের এই যে আওয়ামী লীগ যারা করে, এরা তো মুসলমানও, আবার এরা তো ধর্ম নিরপেক্ষ। কারণ আওয়ামী লীগের রাজনীতির মূল কথাই হলো ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আওয়ামী লীগের রাজনীতির মূল কথা কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ। তো আওয়ামী লীগ যারা করলো, তারা যে ধর্ম নিরপেক্ষতা অনুসরণ করলো, আবার ইসলামকে অনুসরণ করলো। হুজুর, আপনি বলতেছেন পারা যায় না, এই যে আওয়ামী লীগ পারলো, এই কথা আর কি বলবো ভাই? এই জন্যই তো বললাম যে রাজনৈতিক কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের ঈমান নষ্ট হয়েছে। যারা একই সঙ্গে ইসলাম এবং ধর্ম নিরপেক্ষ মতবাদকে অনুসরণ করার কথা বলে, তাদের ব্যাপারে দুইটা মন্তব্যের যে কোনো একটা করতে হবে, 3 নম্বরটা করা যাবে না। কয়টা মন্তব্য? দুইটা মন্তব্যের যে কোনো একটা করতে হবে। হয় বলতে হবে সে ইসলামের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অবস্থান নিয়ে ঈমান হারা হয়েছে, আর না হয় বলতে হবে সে ধর্ম নিরপেক্ষ মতবাদ অথবা ইসলাম যে কোনো একটাকে না বুঝে সে গণ্ড মূর্খ হয়েছে। এই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমানের বাচ্চা তখনই করতে পারে যদি বেঈমান হয়, আর না হয় গণ্ড মূর্খের দল হয়। মুহতারাম হাজিরিন, আওয়ামী লীগের কথা নাম নিলাম এই জন্য, কারণ বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এই দলটাই মুসলমানদের মধ্যে ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদ চালু করেছে। এই জন্য আওয়ামী লীগ তো বিতাড়িত হয়েছে,
আবার কোনদিন বাংলাদেশের রাজনীতিতে তারা পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখে, আমি বলি যদি বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখো তাহলে আগে এই জিনিসটা ক্লিয়ার করে আসবা, মুসলমান না ধর্মনিরপেক্ষ। তুমি যদি মুসলিম হও সেকুলার হতে পারো না, সেকুলার হলে মুসলমান হতে পারো না। সৎ সাহস থাকলে কথা পরিষ্কার করবা যে আমরা সেকুলার, আমরা মুসলমান না। মুহতারাম হাজিরিন, ঐতিহাসিক কারণে, এটা আমি এতক্ষণ বললাম, ধর্মীয় কারণে ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম একসাথে চলতে পারে না। অমুসলিমদের দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, হিন্দুদের দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, বৌদ্ধদের দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, খ্রিস্টানদের দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে। যে দেশের রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে থাকবে তারা কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। ঐতিহাসিক কারণেও, ঐতিহাসিক ভাবেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদ চলতে পারে না। বলবেন কেন? 190 বছর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করা হয়েছে, আজাদির জন্য লড়াই করা হয়েছে। সে লড়াইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলেম সমাজ। বালাকোটে রণাঙ্গনে জীবন দিয়েছে সৈয়দ আহমদ শহীদ। 1857 সালে রক্ত দিয়েছে হাফেজ জামিল শহীদ, রক্ত দিয়েছে আলেম সমাজ। গাছে গাছে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে আলেম সমাজ। ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা, বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কলখানি হয়েছে আলেমদের মায়েদের। রক্তের সাগর প্রবাহিত করেছে আলেম সমাজ। এইভাবে রক্তের বন্যা দিয়ে অজস্র প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন হলো 1947 সালে। তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে চলবে। তখন এই উপমহাদেশের দুইটা জাতি, প্রধান দুই জাতি, হিন্দু এবং মুসলমান। হিন্দুরা বলল আমাদের দেশ চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। অধিকাংশ মুসলমানরা বলল এত রক্ত দিয়েছি, এত জীবন দিয়েছি, সাগর পরিমাণ রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করেছি, ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাবার জন্য নয়। আমরা মুসলমানরা চাই এমন একটা দেশ, এমন একটা ভূখণ্ড, এমন একটা মানচিত্র যেখানকার আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। শেষ পর্যন্ত দেশ দুই ভাগ হলো। হিন্দুরা পাইল ধর্মনিরপেক্ষবাদী একটা রাষ্ট্র ভারত, আর মুসলমানরা আলাদা আরেকটা ভূখণ্ড পেল। যে ভূখণ্ড হলো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। সেই ভূখণ্ডটা হলো আলাদা। কেন? সেখানে শাসন হবে কোরআনী শাসন ব্যবস্থা, আইন চলবে আল্লাহর কোরআনের আইন, রাষ্ট্র চলবে ইসলামী হুকুমত। এই ছিল কথা। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের কিংবদন্তি রাজনীতির নেতা শেরে বাংলা একের ফজলুল হকের লাহোর প্রস্তাবের ভিত্তিতে 47 সালে এই বাংলাদেশের মাটি ধর্মনিরপেক্ষ ভারত থেকে আলাদা হয়ে ইসলামের জন্য সংরক্ষিত হয়েছিল। এরপরে 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করলো। 71-এ মুক্তিযুদ্ধ হয়ে সেই স্বৈরাচারদেরকে, সেই গাদ্দারদেরকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশের এই 24 বছরে 47 থেকে 71 সাল পর্যন্ত কোনদিন কোন নেতা নেত্রী কেউ কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। 1971-এর 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হলো, আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব
পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে লন্ডনে গেলেন, লন্ডন থেকে সোজা ঢাকায় না এসে বাংলাদেশে তার প্লেন ল্যান্ড না করে করলো নয়াদিল্লিতে। তিনি নামলেন আগে নয়াদিল্লিতে, সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানকে বলে দিলেন যে তোমার বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের সংবিধান হবে না, আমি ভারতে যেই সংবিধান চলছে সেই ভারতের সংবিধানের মূল নীতি অনুযায়ী ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে তোমরা দেশ চালাবা। এইভাবে ৭২ সালে একটা সংবিধান তৈরি করলো। সেই সংবিধানটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান নয়, সেই সংবিধান মুসলমানদের হাজার বছরের অভিপ্রায় এবং চিন্তার সংবিধান নয়, সেই সংবিধান ৭১-এর চেতনার সংবিধান নয়, সেই সংবিধান ভারতের দালালিয়ার গোলামীর সংবিধান। সালে বাংলাদেশটাকে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার দ্বীনকে ভালোবেসে, ওলামায়ে কেরামকে ভালোবেসে, আল্লাহ রাত গভীর পর্যন্ত নির্ঘুম রাত কাটিয়ে আল্লাহ আপনার দ্বীনের জয়গান গাইল। আপনার জমিনে আপনার দ্বীন কায়েমের ইসলামকে বিজয়ী করবার শপথ বাক্যে উজ্জীবিত হলো, বলিয়ান হলো। আল্লাহ গো, আপনি আপনার এই বান্দাদের এই শপথকে আপনি কবুল ফরমান। আল্লাহ শপথ রক্ষার তৌফিক দান ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, আমাদের এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন, রাত গভীরে দীর্ঘ সময় ধরে চলে আসা এই মাহফিলের সমাপ্তি লগনে, 2 দিনের মাহফিলের সমাপ্তি সময়ে আল্লাহ আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ আমাদের বাবা মা আপনজন, বিশেষ করে যারা দুনিয়া থেকে অন্ধকার কবর জগতে শায়িত হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ইলাহুল আলামিন, সমস্ত কুফরি তন্ত্র মন্ত্র থেকে আমাদের দেশ এবং জাতিকে আপনি রক্ষা করুন। আল্লাহ तमाम পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদিয়াকে, উম্মতকে আল্লাহ আপনি কোরআন সুন্নাতের পথে ফিরে আসবার তৌফিক দান ফরমান। আল্লাহ কাদিয়ানি ফিতনাকে আপনি নির্মূল করে দিন। আল্লাহ এই ফিতনার ধোঁকা থেকে উম্মতকে আপনি রক্ষা করুন। ধর্মনিরপেক্ষতাবাদের ধোঁকা থেকে উম্মতকে আপনি হেফাজত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, পৃথিবীর দিকে থেকে মুসলমানদের জাগরণ হচ্ছে। খোরাসানের মুজাহিদরা আল্লাহ দ্বীনকে কায়েম করেছে, বিজয়ী করেছে। সিরিয়াতে আল্লাহ আপনার দ্বীন বিজয়ী হয়ে গেছে। মানারাতুল বাইজাত, সেই শুভ্র সাদা মিনার উদ্ধার হয়ে গেছে। আল্লাহ চূড়ান্ত লড়াইয়ের মারেকা প্রস্তুত। আল্লাহ ঈমান এবং কুফরির চূড়ান্ত লড়াই অর্থশূন্য মনে হচ্ছে। ইলাহুল আলামিন, মজবুত ঈমান নিয়ে আল্লাহ আমাদের সকলকে ঈমানের পথে আমরণ লড়াই করার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, আমাদের এই জাতি, এই দেশ, আল্লাহ ইলাহুল আলামিন, এই দেশটাকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ এই তরুণ প্রজন্ম, যুবকেরা আল্লাহ যারা ফেসিবাদ থেকে মুক্ত করার জন্য কাতরে জীবন দিল, আল্লাহ এই মহামূল্যবান জীবনগুলো আল্লাহ যদি আল্লাহ আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য যায়, কত না মূল্যবান হয়ে যায়। আল্লাহ গো রব্বুল আলামিন, অনেক কিছু তো দেখলাম, এবার আপনার কোরআনের সেই সোনালী শাসনটুকু একবার দেখবার তৌফিক এনায়েত ফরমান। আমাদের সোনালী শাসন ফিরিয়ে দিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষের জন্য আল্লাহ অধিকার প্রতিষ্ঠা করবার একমাত্র ব্যবস্থা আসমানি শাসন ব্যবস্থা, আল্লাহ আপনার প্রতিনিধিত্বের ব্যবস্থা
খিলাফতের ব্যবস্থাকে আপনি বিজয়ী করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন জামিয়া মাহমুদিয়াকে আপনি কবুল ফরমান, তালিম তারবিয়ত তামির মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। আল্লাহ জামিয়া থেকে যে সকল শিক্ষার্থীরা ফারেগ হয়ে দেশ জাতির কল্যাণে নিয়োজিত হয়েছে, আল্লাহ তাদেরকে দেশের তরে, উম্মতের তরে, মিল্লাতের জন্য আল্লাহ তাদেরকে খিদমত করার তৌফিক এনায়েত ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.